হ্যালো ফ্রেন্ডস, স্নানে যাব তার আগে একটু মুখটা ক্লিন করব। কি দিয়ে করব দেখো, আমি এটা দিয়েই করি। আমার স্কিন দেখো কতটা ক্লিন আর গ্লসি দেখতে পাচ্ছ। আমার চুল আর স্কিন কিন্তু আমি সব সময় ঘরোয়া উপায় তার ট্রিটমেন্ট করে থাকি। তো এর মধ্যে রয়েছে কিছু না, ঘরে পাতা টক দই, চালের গুঁড়ো, হানি আর কস্তুরি হলদি দেবো। আর এই কস্তুরি হলদিটাও ঘরে গুঁড়ো করা, মানে প্যাকেটে যেটা অনলাইনে পাওয়া যায় না সেটা আমি কিনি না, ওর মধ্যে মিক্সিং থাকে। কারণ ওই কস্তুরি হলদি তোমরা ইউজ করে দেখবে, ওই কস্তুরি হলদিতে রং ছাড়ে, মানে হলদে হলদে হয়ে যায় পুরো ফেসটা। কিন্তু অরিজিনাল যেটা কস্তুরি হলদি ওটা গোটা কিনে এনে বাড়িতে গুঁড়ো করে ডাস্ট করে মিক্সিতে পেস্ট করে ওটা চেলে নিই। তো এটা হচ্ছে সেই কস্তুরি হলদি, এটা একটা অন্য কৌটোর মধ্যে আমি রেখে দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে মিক্সিং করে মুখে রাখবো 5 মিনিট, হালকা হাতে রাব করে ব্যাস মুখটা ক্লিন করে নেব। এটাই হচ্ছে আমার এভরিডে রেমেডি। আর এটা করলে ফেসের যত ডেড সেল তো বেরিয়ে যাবেই, আর ফেসটা ভীষণ গ্লসি হবে, টান টান থাকবে। এটা স্ক্রাবার প্লাস প্যাকের কাজ করবে। আমি যেহেতু 5 মিনিট রাখবো সেই জন্য এটা প্যাকের কাজ করবে। চলো দেখতে থাকো। তোমরা কস্তুরি হলদি যদি না পাও এমনিও করতে পারো, শুধু চালের গুঁড়ো, দই বা দুধ, দুধ হলে কাঁচা দুধ আর হানি দিয়ে করতেই পারো। বাজারের কেনা কোনো জিনিস আমি অ্যাপ্লাই করি না, যা করি সব ডিআইওয়াই হোমমেড জিনিস দিয়েই করি, কারণ এটার রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যায়। শ্যাম্পু করার জন্য যেই কনককশনটা আমি রেডি করি সেটাই মাত্র রেডি করে আসলাম, ওটা ছেঁকে দেবো। ছেঁকে ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজকে রাতে অয়েল ম্যাসাজ করব, আর অয়েল ম্যাসাজ করে কালকে শ্যাম্পু করব। দইটা ফ্রিজে ছিল তো পুরো ঠান্ডা। এই প্যাকটা দিয়ে খুব ভালো করে মাসাজ করব, তবে হ্যাঁ খুব হালকা হাতে মাসাজ করতে হবে। গায়ের জোরে মাসাজ করলে না স্ক্র্যাচ পড়ে যাবে, স্কিনে প্রবলেম হবে। আমি মানে খাবার খেতে ভুলে যাব, কিন্তু স্নানের আগে এবং রাত্রেবেলায় আমি স্কিন কেয়ার করতে কখনো ভুলি না। আমার স্কিন এবং হেয়ারের গুড হেলথ বা গ্রোথ, হেয়ার গ্রোথের সিক্রেটস হলো এটা। আমি এভাবেই ম্যানেজ করি বা এইভাবেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি, নিজের স্কিন বা হেয়ারকে ভালো রাখার চেষ্টা করি। তোমরাও এভাবে ঘরোয়া উপায় করতেই পারো, আর করে দেখবে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে, স্কিনটা ভীষণ গ্লোয়িং হবে। আর যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রয়েছে তাদের তো সেইটা বেরিয়েই যাবে। আমার যেহেতু নেই তাই কোনো প্রবলেম নেই। স্নান করে চলে আসলাম, ফেসটা দেখো কতটা ক্লিন হয়ে গেছে। ওয়াক্সিং করিনি অনেক দিন, ওয়াক্সিং করব। আর ফেসিয়াল তো আমি বছর পাঁচেক বোধহয় করিনি, কারণ এইভাবেই এভরিডে ইউজ করি, তো মেনটেন করি, সেই জন্য আর আলাদা করে প্রয়োজন হয় না আমার। টোনার দিচ্ছি। এটা একটু যেই শুকিয়ে যাবে ময়েশ্চারাইজার দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। ময়েশ্চারাইজারের সাথে কিছু মেশাই আমি, কয়েকটা ইনগ্রেডিয়েন্টস, সেটা মিশিয়ে লাগিয়ে নেব। হয়ে গেল। এই হচ্ছে আমার এভরিডে স্কিন কেয়ার রুটিন, এইভাবে আমি এভরিডে করি। আর রাতেও স্কিনটা ক্লিন করে নিই কাঁচা দুধ বা দই দিয়ে, বা কখনো রোজ ওয়াটার দিয়ে, কারণ বাইরে তো খুব একটা বেরোই না যে ধুলোবালি লাগবে, দিয়ে তারপরে ওই ময়েশ্চারাইজার, কিছু অয়েলস, এসেন্সিয়াল অয়েলস এইসব দিয়ে নাইট স্কিন কেয়ার করি। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই স্কিন কেয়ারটা কেমন লাগলো দিয়ে অবশ্যই জানিও। এটা তোমরা বাড়িতে ইউজ করতেই পারো, খুব ভালো রেজাল্ট পাবে। কি দরকার বলো হাজার হাজার টাকা দিয়ে বাইরে থেকে জিনিস কেনার? আমার ঘরেই যা আছে সেটা দিয়েই যেটা হবে সেটা পিওর জিনিস হবে, আর সেটার রেজাল্ট একদম 100%। চলো বাই, টাটা। দেখো ময়েশ্চারাইজার লাগিয়ে চলে আসলাম, একটু ম্যাসাজ করে নিলাম। 5 মিনিট একটু ম্যাসাজ করে নিই, দুবেলাতেই আমি ম্যাসাজ করি, তো আমার আর আলাদা করে ফেসিয়াল করার প্রয়োজনই পড়ে না, কারণ এভরিডে আমি যা ট্রিটমেন্ট করি ওতেই আমার ফেসিয়ালে কাজ হয়ে যায়, দেখেছো? তো ময়েশ্চারাইজার মানে এসেনশিয়াল প্রত্যেকটা মানুষের জন্য। ময়েশ্চারাইজার প্রত্যেকে লাগাবে, প্রত্যেকে। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার, সারাদিনের স্কিন কেয়ার রুটিন। চলো রাখছি, বাই, টাটা।